ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই ভার্চুয়ালে ফোন কলের মাধ্যমে আমার কাছে জানতে চেয়েছেন যে বিষয়টি 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ হবে। 19তম শিক্ষক নিবন্ধনের যারা প্রস্তুতি নিচ্ছেন, আমার অনেক শিক্ষার্থী তারা আমার কাছে জানতে চেয়েছেন, এবং আমার শিক্ষার্থীর বাইরে যারা আছে তারা ভার্চুয়ালি জানতে চেয়েছেন যে 19তম শিক্ষক নিবন্ধনের সর্বশেষ আপডেট। তো তাদের উদ্দেশ্যে আজকের মূলত ভিডিওটি। ক্যাপশন দেখেই মোটামুটি সকলেই বুঝে ফেলছেন এই বিষয় নিয়ে আসলে আলোচনা করব যে 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি আসলে কি জানিয়েছে। সর্বশেষ এনটিআরসি যে তথ্য জানিয়েছে সেটা নিয়ে একটু আলোকপাত করব। তা আমরা কথা না বাড়িয়ে আমরা যদি একটু মূল আলোচনায় চলে যাই, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি আগামী বছর প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। এই জন্য আগামী বছরের শুরুতে সভা করবে সংস্থাটি, এরপর বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করবে। এই তথ্যটি এর আগে আমি অনেকবার বলেছিলাম যে এই সার্কুলারটি 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটি কিন্তু এই বছর প্রকাশিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা কিন্তু এখন পর্যন্ত চলমান। যেহেতু ভাইভাটি চলমান, এই ভাইভা হয়তো সমাপ্ত করেই 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার কিন্তু প্রকাশ করবে। আচ্ছা, আমরা যদি আরেকটু ভিতরের দিকে দেখি, এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপকালে যে তথ্যটা জানা গেছে, নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান যে নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে ভাবা হচ্ছে। এই বিষয়গুলো এখনও চূড়ান্ত করা হয়নি, সেই জন্য 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা কিন্তু সম্ভব হবে না। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের একটি সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তার মানে আমরা যে বিষয়টি বুঝতে পারছি যে আপনাদের হাতে কিন্তু আসলে আলটিমেটলি খুব বেশি সময় নেই। ডিসেম্বর আমাদের চলে যাচ্ছে অবস্থা। জানুয়ারির প্রথম সপ্তাহেই যদি তাদের মিটিংটা হয়ে থাকে বা মিটিংটা হয়, তাহলে সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয়ে যাবে সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ করা যেতে পারে। তার মানে আপনারা হাতে ধরেই রাখতে পারেন যে জানুয়ারির শেষের দিকেও সার্কুলার আসতে পারে, অথবা জানুয়ারিতে না আসলে ফেব্রুয়ারিতে কিন্তু 19তম সার্কুলারটি কিন্তু চলে আসবে। সুতরাং কালকে ফোন করা যাবে না। যারা 19তমের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের প্রস্তুতি চালিয়ে যান। পরীক্ষা সার্কুলার খুব দ্রুতই চলে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আরও যদি আমরা একটু নিচের দিকে একটু যাই, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওই কর্মকর্তা আরও জানান, আমাদের পরিকল্পনা হলো 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা। আমরা সেভাবে আগাচ্ছি। 18তম নিবন্ধনের ভাইভার শেষ দিকে 19তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অর্থাৎ সেই কথাটি আসলে তারা বলতে চাচ্ছে, আমিও যেটা বলেছিলাম যে আসলে 18তম যে ভাইভা চলমান, সেই ভাইভাটা সমাপ্ত হওয়ার সাথে সাথে কিন্তু 19তম নিবন্ধন যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশ করা হবে। আচ্ছা, 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এনটিএসসির সচিব এএমএম রিজওয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন যে চলতি বছর 19তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কিন্তু কম। বিষয়টি নিয়ে কাজ চলমান। অর্থাৎ এই বছর কিন্তু আসলে 19তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কিন্তু কোনোভাবেই প্রকাশিত হচ্ছে না। অর্থাৎ আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতে হবে। যে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে। 2005 সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত 18টি কিন্তু নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিএসসি। এই নিবন্ধন সনদের মাধ্যমে 1 লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ কিন্তু করা হয়েছে। আচ্ছা, এই ছিল কিন্তু মোটামুটি আজকের নিউজ। পরবর্তী আপডেট কোনো নিউজ থাকলে সবার আগে আপনাদের কাছে দ্রুত জানিয়ে দেব, এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করে রইল। ধন্যবাদ সকলকে।